আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুক্তাজ কিচেন কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বেগুন দিয়ে খরশোলা মাছের চচ্চড়ি করব। তো চলুন দেখা যাক রান্নাটা আমি কিভাবে করছি। রান্নাটা করার জন্য এখানে আমি নিয়েছি খরশোলা মাছ, বেগুন, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা। সবগুলো উপকরণ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে ফ্রাই প্যানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দেব। এখন পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দেব। আগে থেকে তৈরি করা জিরা, পেঁয়াজ, রসুনের পেস্ট করা মশলাটা দিয়ে দেব। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। এখন সবগুলো উপকরণ ভালো করে হাতে মেখে নেব। এখন টমেটো দিয়ে আলতো হাতে একটু মেখে নেব। এখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনটা দিয়ে আবারও হাতে মেখে নেব। এখন মাছগুলা দিয়ে দেব। এখন সবগুলো উপকরণ ভালো করে হাতে মেখে নেব। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এখন চুলাটা অন করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি রান্নাটা অল্প পানি দিয়ে করছি, তাই সম্পূর্ণ রান্নাটাই আমি মিডিয়াম টু লো হিটে করব, যেন নিচ থেকে পুড়ে না যায়। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্নাটা করে নেব। মাঝে মাঝে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব। মাছগুলোকে একটু উল্টে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আবার ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন ওপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দেব। একটু নাড়াচাড়া করে ধনেপাতা কুচি সব দিকে ছড়িয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা সরিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমার রান্না করা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন পরিবেশন করছি। দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। রান্নাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।